ব্রিটিশ জেলে থাকা কিছু কয়েদি যুক্তরাজ্যের প্রাথমিক শিক্ষক, বায়োকেমিস্ট, সাইকোথেরাপিস্ট ও ধাত্রীদের চেয়েও বেশি বেতন পাচ্ছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যে কিছু স্বল্প নিরাপত্তার খোলা কারাগারের বন্দীদের কাজের জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তারা দিনের শেষে আবার কারাগারে ফিরে আসেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপটি বন্দীদের পুনর্বাসন এবং তাদের সমাজে ফেরার জন্য প্রস্তুত করার একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। তবে বন্দী এবং সিভিল সোসাইটির মধ্যে বেতনের এই পার্থক্য যুক্তরাজ্যে আয়ের বৈষম্য নিয়ে প্রশ্ন উঠিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর যুক্তরাজ্যে সর্বোচ্চ উপার্জন করা দুজন কয়েদির বছরে নিট বেতন ছিল ৩৬,৭১৫ পাউন্ড। এর মানে তাদের মোট বেতন বছরে ৪৬,০০০ পাউন্ড। এছাড়া আরও ৯ জন কয়েদির নিট আয় ছিল বছরে ২২,৯০০ পাউন্ড। গত বছর যুক্তরাজ্যের বন্দীদের বেতন ছিল বছরে মোট ২,২৫,০০,০০০ পাউন্ড। প্রতি মাসে গড়ে ১,১৮৩ জন কর্মী কাজ করেছেন। সেই হিসেবে একজন কয়েদি কর্মীর গড় বেতন ছিল ২০,০০০ পাউন্ডের নিচে। যুক্তরাজ্যের একজন শীর্ষ আয়ের কয়েদির মোট বেতন যেখানে বছরে ৩৬,৭১৫ পাউন্ড, সেখানে দেশটিতে একজন কারারক্ষীর বেতন বছরে ২৮,০০০ পাউন্ড, প্রাথমিক শিক্ষকের ৩৬,২০০ পাউন্ড, ধাত্রীর বেতন ৩৬,৬২২ পাউন্ড, বায়োকেমিস্ট ৩৬,৫৮৬ পাউন্ড এবং সাইকোথেরাপিস্টের বেতন ৩৬,৬০২ পাউন্ড। যুক্তরাজ্য সরকার জানায়, তাদের দেশে আরও ২ জন কয়েদি আছেন যাদের জরিমানা ও কর কেটে নেওয়ার পর বার্ষিক বেতন ছিল ৩০,০০০ পাউন্ড। এছাড়া আরও ৭ জন কয়েদির বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বছরে ২২,৯০০ থেকে ৩০,০০০ পাউন্ড বেতন ঢুকেছে। সংশ্লিষ্টরা জানান, কয়েদিরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তবে বেশি আয়ের জন্য কয়েদিদের কাছে অন্যতম আকর্ষণীয় হল লরি চালকের কাজ। কারাগার পরিষেবার এক মুখপাত্র বলেন, কিছু অপরাধী তাদের সাজার শেষের দিকে অস্থায়ী লাইসেন্সে মুক্তি পায়। এতে দেখা যায় যে তারা কারাগারে ফিরে আসার আগে সমাজে গিয়ে কিছু কাজ করে। তাদের আয়ের অংশ থেকে কর, আদালতের জরিমানা সহ ৪০% অর্থ কেটে নিয়ে দাতব্য সংস্থায় দেওয়া হয়।